ও আমার, আমি ওকে নিজের থেকে দূরে যেতে দেব না। ও আমার এবং ও আমারই থাকবে। ও কেন আমাকে ছেড়ে যাবে? ও কেন আমাকে ভালোবাসবে না? আমি ওর জন্য এত কিছু করেছি, এত বছর ওর সাথে ওর পাশে দাঁড়িয়েছি। ওকে আমাকেই ভালোবাসতে হবে। একটা কথা মনে রেখো, যখন তুমি ভালোবাসায় এটা বলবে না যে ও আমার, ওকে আমাকেই ভালোবাসতে হবে। যখনই ভালোবাসায় আমার, আমি, আমার চাই, এটা আমারই থাকবে, এই জেদ যখন তুমি নিজের ভালোবাসায় নিয়ে আসবে, মনে রেখো সেটা যাই হোক না কেন, সেটা ভালোবাসা নয়। এটা ভালোবাসা নয়। ভালোবাসা জোর করে হয় না। আর আরেকটা ব্যাপার কি জানো তো, মানে অনেক সময় কি হয়, একটা মানুষ যদি আমাদের সাথে একটু ভালো করে বিহেভ করে, ভালো বন্ধু আমাকে মনে করে, তখন অনেক সময় না আমরা ভাবি যে আমার সাথে এত ভালোভাবে আছে, তাহলে তাকে আমাকে ভালোবাসতে হবে। সে আমাকে কেন ভালোবাসবে না? আমি ওকে এত ভালোবাসি, আমি তো খুব ভালো মানুষ, আমি তো সবসময় ওর পাশে দাঁড়িয়েছি। এই অধিকার যে ও আমার, এই জিনিসগুলো তোমাকে আরো ভালোবাসার থেকে দূর করে দেবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা না খুব অদ্ভুত, খুব অদ্ভুত। মানে একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল আর খুব অদ্ভুত টাইপের প্রশ্নও আমাকে করেছে ভালোবাসা নিয়ে। আজকে ওর প্রশ্নেরই উত্তর দেব আর এই গল্পটা তোমাদের শোনাবো। আশা করছি এই গল্প থেকে তোমরা একটু হলেও কিছু শিখতে পারবে। তাই গল্পটাকে অবশ্যই শুনো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আচ্ছা, একটা কথা বলো তো, ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? মানে ধরে নাও যে আমি একটা মেয়ের কাছে গেলাম, আমি ওকে গিয়ে বললাম যে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন খুব ভালো রাখবো। আমার বন্ধুরা এবং ওর বন্ধুরাও বললো যে হ্যাঁ, এই সুমন্ত ছেলেটা না খুব ভালো ছেলে, হ্যাঁ সব কিছু ভালো, ওর ফ্যামিলি ভালো, ভালো টাকা রোজগার করে, ও খুব ভালো একটা মানুষ, তুই ওকে ভালোবাস, তুই ওর সাথে রিলেশনশিপে যা, তোর খুব ভালো লাগবে, ও খুব ভালো ছেলে। এটা যদি সবাই ওই মেয়েটাকে গিয়ে বলে, তাহলে ওই মেয়েটা কি আমার প্রেমে পড়ে যাবে? মানে আমি যতই ভালো ছেলে হই না কেন, ও কি আমাকে ভালোবাসবে? ভালোবাসা কি জাস্ট কথা বলে বা ডিল করে, প্ল্যান করে কি করা যায়? ভালোবাসাটা আমি যতটা জানি, এটা একটা অটোমেটিক প্রসেস, এটা মন থেকে হয়ে যায়। মানে এরকম হতে পারে যে আমি 10টা মেয়ের সাথে আমি রিলেশনশিপে ছিলাম, কাউকেও হয়তো আমি সেইভাবে ভালোবাসিনি, এই একটা মেয়ে আমার জীবনে এসছে যার প্রেমে আমি পড়ে গেছি, আমি ওকে পাগলের মতন ভালোবাসি। ও আমাকে ভালোবাসুক কিংবা না বাসুক, আমি ওকে খুব ভালোবাসি। এটা অটোমেটিক হয়ে গেছে, আমি জানি না কি করে। এই মন যে কখন কাকে ভালোবেসে ফেলবে, এটা আমাদের হাতে নেই। এবং সিমিলারলি আমি এই মানুষটাকে ভালোবাসি না, এটাও আমার হাতে নেই। আমার একটা মানুষের প্রতি ভালোবাসা নাই হতে পারে, সেই মানুষটা খুব ভালো হবে, তাকে দেখতে খুব সুন্দর হবে, কিন্তু আমার তার প্রতি সেই ভালোবাসার ফিলিংটা নেই। অনেক সময় না মানুষ ভালো মানুষ বলে তাকে ভালোবাসতে হবে, এই দুটোকে এক করে ফেলে। যে আমার মধ্যে কি কমতি, আমাকে দেখতে ভালো, আমি ভালো রোজগার করি, আমি খুব ভালো মানুষ, আমি তোমাকে এত ভালোবাসি, তো তুমি আমাকে কেন ভালোবাসো না? তোমাকে আমাকেই ভালোবাসতে হবে। এই জেদ, এটা কখনোই তোমাকে ভালোবাসা দেবে না। ভালোবাসা জোর করে হয় না। আজকের গল্পটা ঠিক এরকমই। একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করেছিল, অনেকদিন ধরে চেষ্টা করছিল কন্ট্যাক্ট করার, কিন্তু যেহেতু আমি আগেও বলেছি যে অনেকগুলি মেসেজ চলে আসে, সবার মেসেজ দেখা হয় না, পসিবল না এতগুলি মেসেজ যে রিপ্লাই করা।
কিন্তু যারটা আমি সামনে পাই, যেদিন সময় পাই, যার মেসেজটা আমি সামনে পাই, তার কন্টেন্টটা পড়ি, যদি মনে হয় তার সাথে কথা বলা যাবে, তার সাথে কথা বলিনি। তো এই ছেলেটা খুব কান্নাকাটি করে আমাকে মেসেজে লিখেছিল যে দাদা খুব আমি কষ্ট হয়ে আছি, প্লিজ একবার কথা বলো। তো অবভিয়াসলি আমার কাছে তখন সময় ছিল, আমি কন্ট্যাক্ট করেছি, আরও কল রিসিভ করেছে। তোর বক্তব্য হলো যে একটা মেয়ের সাথেও গত 5 বছর ধরে আছে, মেয়েটার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে যার সাথে মেয়েটা বিয়ে করার কথা ভাবছে, বিয়ে হয়নি, বিয়ে করার কথা ভাবছে। বিষয়টা হলো ছেলেটা এই মেয়েটাকে জবের থেকে চেনে, ওই সময় এই মেয়েটার লাইফে যে অলরেডি যে ছেলেটা অ্যাজ এ বয়ফ্রেন্ড, মেয়েটার যে বয়ফ্রেন্ড হিসেবে আছে, তার সাথে মেয়েটার প্রবলেম চলছিল, প্রত্যেক রিলেশনশিপেই প্রবলেমস চলে, তো সেরকম প্রবলেমস চলছিল। তখন এই ছেলেটা মেয়েটাকে অনেক সাপোর্ট করেছে, ঠিক আছে, ভালো কথা, খুব ভালো কথা, সাপোর্ট করেছে। আস্তে আস্তে সাপোর্ট করতে করতে ছেলেটার মেয়েটাকে পছন্দ হয়ে যায়, আর মেয়েটাও ছেলেটার খুব ভালো বন্ধু হয়ে যায়, দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। তারা একসাথে লাঞ্চ শেয়ার করতো, বাই দ্য ওয়ে তারা একই জায়গায় কাজও করে, তো তারা একে অপরের সাথে লাঞ্চ করতো, অনেক গল্প করতো, ফোনে অনেক কথা হতো, মেয়েটা নিজের প্রবলেম শেয়ার করতো, ছেলেটা ই করতো। আস্তে আস্তে ছেলেটার মেয়েটাকে পছন্দ হয়ে যায়, মেয়েটাকে ভালোবাসতে লাগে। ছেলেটা একদিন মেয়েটাকে প্রপোজ করে, বলে দেখ আমি তোকে খুব ভালোবাসি। মেয়েটা বলে যে তুই জানিস যে আমার জীবনে ও আছে আর আমি ওকে ভালোবাসি। তখন ছেলেটা প্রথম তো বলে যে না ঠিক আছে, আমি জাস্ট তোকে জানিয়ে রাখলাম যে আমি ভালোবাসি। কিন্তু আস্তে আস্তে ছেলেটা আর যেহেতু ওর প্রেমে পড়ে গেছে, ও আর সহ্য করতে পারছে না যে মেয়েটা ওই ছেলেটার সাথে ঘুরতে যাচ্ছে, ওই ছেলেটার সাথে কথা বলছে, ওর এই জিনিসগুলো আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, নাই হতে পারে, তোমার খারাপ লাগতেই পারে যে তুমি যাকে ভালোবাসো সে অন্য কারোর সাথে আছে, অন্য কারোর সাথে ছবি লাগাচ্ছে, অন্য কারোর সাথে ঘুরতে যাচ্ছে, এটা দেখে তোমার খারাপ লাগতেই পারে 100 বার। এবার আস্তে আস্তে ছেলেটা যেটা আমাকে বললো যে দাদা ও আমার সাথে অনেকটাই ক্লোজ ছিল, ওর যখনই প্রয়োজন পড়তো আমাকে ফোন করতো, নিজের বয়ফ্রেন্ডকে নয়। ওর নিজের সব কষ্টের কথা আমার সাথে শেয়ার করতো, যেহেতু এই কষ্টের মধ্যে ওর বয়ফ্রেন্ড ইনক্লুডেড আছে, তো বয়ফ্রেন্ডকে বলতে পারছে না, একে শেয়ার করতো। ঠিক আছে, সবই ঠিক আছে। তো ছেলেটা বুঝে নিল যে এবার আমার ওর উপরে অধিকার আছে, কেন আমি দিনের পর দিন তোমার সাথে সময় কাটিয়েছি, তোমার দুঃখের গল্প শুনেছি ঘন্টার পর ঘন্টা, তো তার বদলে আমাকে তো ভালোবাসা চাই, আমি তোমাকে ভালোবাসি, আমারও ভালোবাসা চাই। ছেলেটা বলল যে আমার সেরকম চেঁচামেচি করা ঠিক হয়নি, কিন্তু আমি মেয়েটাকে বললাম যে দেখ আমি তোকে ভালোবাসি, তোর যখন ওর সাথে এত প্রবলেম তুই ওকে ছেড়ে দে। মেয়েটা বলে যে দেখ আমি ওকে ভালোবাসি, ও আমার জন্য অনেক কিছু করেছে আর আমি ওকে ভালোবাসি। ছেলেটা তখন বলছে যে আমিও তো তোর জন্য এত কিছু করেছি। আর ছেলেটা আমাকেও জিজ্ঞেস করছে দাদা আমি ওর জন্য অনেক কিছু করেছি, আমি ওর পাশে দাঁড়িয়েছি, আজ 5 বছর হয়ে গেছে আমরা একে অপরকে চিনি, কি না করেছি ওর জন্য, আমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখি না, আমার জন্য শুধু ওই। আর ও আমার সাথে এত ভালো করে মিশেছে, আমি মানতেই পারছি না যে ও আমাকে ভালোবাসে না। এখানে আমি একটা কথা বলতে চাই, এটা আমাদের সমাজে হয়, সেটা হচ্ছে যে আমরা না একটা ছেলে আর একটা মেয়ে খুব ভালো বন্ধু, এটা আমরা মেনে নিতে পারি না। একটা ছেলে মেয়ে খুব ক্লোজলি কথা বলছে, এটাকে আমরা সবসময় ভেবে নিই যে এদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে বা চলা উচিত, এরা একটা রিলেশনশিপে আছে। আমি একটা ছেলের সাথে খুব ক্লোজলি মিশছি, সেখানে আমি একটা মেয়ের সাথে মিশতে পারছি না, কেন সে মেয়ে বলে তার সাথে যেহেতু আমি খুব ক্লোজলি মিশছি তার মানে তার সাথে আমার কিছু না কিছু অ্যাফেয়ার চলতেই হবে। এই জিনিসটা আমি বুঝতে পারি না। আমরা একটা জিনিস ভুলে যাই যে তোমার মনে হচ্ছে ও মেয়ে, ও ছেলে, ও ভাই, ও বোন, ও মা, ও বাবা, এই সোলটা না, আমাদের যে আত্মাটা আছে, এটা জেন্ডার বায়াসড নয়,
এই আত্মাটার কোনো জেন্ডার নেই, যেটা মেয়ের আত্মা এটা ছেলের আত্মা, আত্মাটা আত্মা, এই সোলটা এরকমই। আমি একটা মানুষকে আমার বন্ধুর মতন ভালোবাসতেই পারি, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, এটা আমার মতামত। আমি একটা মানুষকে ভালোবাসতে পারি, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাকে আমি বন্ধু হিসেবে ভালোবাসতে পারি। ইট ডাজেন্ট মিন কি আমাকে তার সাথে কোনো রিলেশনশিপে থাকতে হবে। তুমি জানো দুটো বন্ধুরাও কিন্তু সোলমেটস হয়, তাদের সোল কানেক্টেড থাকে, বাট দ্যাট ডাজেন্ট মিন কি তারা একে অপরকে প্রেম করে, তারা একে অপরকে বিয়ে করতে হবে, এরকম হয় না। একটা ছেলে একটা মেয়েও সোলমেট হতে পারে, আর সোলমেট থাকাকালীন তারা ভালো বন্ধু হতে পারে। এই ছেলেটা আমাকে বলছে যে দাদা তুমি আমাকে এমন কিছু বলো যাতে আমি ওকে নিজের জীবনে আনতে পারি। ও কি আমার জীবনে ফিরে আসবে, ও কি আমার হবে, ওকে কি আমি পেতে পারি? সবচেয়ে আগে আমি একটা কথা এখানে বলতে চাই, ওর জীবনে অলরেডি একটা মানুষ আছে। আমি এটা বলবো না যে তুমি তাকে ভালোবেসো না, আমি তোমাকে ভালোবাসতেই পারি, আমার তোমাকে ভালো লাগতেই পারে। আমার ভালোবাসা কারুর উপরে নির্ভর করে না। আমি তোমাকে ভালোবাসি, দ্যাট ইজ মাই চয়েস। এটা তোমার উপরে ডিপেন্ডেন্ট নয়, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, ইটস ওকে, ইটস ফাইন। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাশে দাঁড়াবো, এটা হচ্ছে ভালোবাসা। এটা আমি বিশ্বাস করি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার হতে হবে, তোমাকে আমার জীবনে আসতে হবে। আরে ভাই, ওর জীবনে অলরেডি একটা মানুষ আছে, ও তাকে ভালোবাসে, ও বলছে তোমাকে যে আমি ওকে ভালোবাসি, দ্যাটস ইট। এবার এটা তোমার চয়েস। তোমার যদি মনে হয় যে না, আমি যেহেতু ওকে ভালোবাসা দিয়েছি, আমার তার বদলে কিছু চাই, নিশ্চয়ই ভালোবাসায় তুমি এক্সপেকটেশনস রাখবে। সেটা কখন? যখন দুজনে একে অপরের সাথে রিলেশনশিপে যাবে, যে আমরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নাও আমিও তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করি, ডেফিনেটলি সেটা রাইট। বাট যেখানে জিনিসটা ওয়ান সাইডেড, আর একটা মানুষ তোমাকে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, আর তার ফ্রেন্ডশিপটাকে তুমি ভালোবাসা বুঝে নিচ্ছ, এটা তো ঠিক নয়। তুমি তাকে রোজ মেসেজ করছো, বড় বড় মেসেজ লিখে পাঠাচ্ছ, তুমি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো, তুমি এটা বুঝতে পারছো না তার জীবনে অলরেডি একটা মানুষ আছে। তুমি কাউকে ক্ষতি করে তুমি তোমার প্রেম কখনোই পাবে না, এটা সবসময় মনে রেখো। অন্য একটা মানুষকে ক্ষতি করে তুমি প্রেম, ও যদি তোমাকে বলতো যে আমি ওই ছেলেটাকে একদম ভালোবাসি না, ও আমার পিছনে পড়ে আছে, আমি কি করব বল, তাহলে আলাদা ব্যাপার ছিল। ও বারবার একটাই কথা বলছে যে আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসা তো এটাই। সামনের মানুষটা হয়তো অনেক প্রবলেম দিচ্ছে, কিন্তু তারপরেও আমি তাকে ছেড়ে যাচ্ছি না, আমি তার পাশে দাঁড়িয়ে আছি, আমরা রিলেশনশিপে আছি। ও আমার কাছ থেকে হেল্প চাইছে এটা বলে যে তুমি আমাকে কিছু একটা এমন টিপস দাও যাতে আমি ওকে নিজের লাইফে, আমি প্রথমত ভালোবাসার কোনো টিপস দেওয়া যায় না, এটা আমি জানি না কেন লোকেরা আমাকে জিজ্ঞেস করে যে ভাই, যেহেতু আমি এইসব ভিডিওস বানাই রিলেশনশিপস নিয়ে, ভাবে যে আমি কোনো টিপস দিতে, কোনো টিপসের কোনো ব্যাপার নেই এখানে। কিছু বেসিক রুলস আছে যেটা তোমাকে মানতে হবে, যে আমি যতই একটা মানুষকে ভালোবাসি, তার জীবনে তার পার্সোনাল লাইফটাকে আমি যদি এফেক্ট করি, তাহলে আমি ভালোবাসা কখনোই পাবো না। এটা ভালোবাসাও নয়। যেখানে তোমার ভালোবাসা নিয়ে জেদ চলে আসে যে না আমার ওকে চাই, পেতেই হবে, সেখানে ওটা ভালোবাসা হয় না। দ্যাট ইজ নট লাভ। সেটা অন্য অনেক কিছু হতে পারে, সেটা ভালোবাসা না। জানি না আমি কতটা ঠিক বা আমার কথাগুলো কতটা জাস্টিফাইড, আমাকে তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের মতামতটা আমার সামনে রেখো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।